শহরের এক প্রান্তে বাস করত তানভীর নামে এক ছেলে। তার বয়স মাত্র 20, কিন্তু সে খুব চঞ্চল আর দুষ্টু ছিল। বন্ধুবান্ধব নিয়ে সারাদিন মজা, রাস্তায় আড্ডা, কখনো পার্কে বসে মেয়েদের নিয়ে হাসি তামাশা, এসবই ছিল তার জীবনের রুটিন। তানভীরের বাবা মা অনেকবার বুঝিয়েছে, বাবা, নামাজ পড়ো, ভালো পথে চলো, জীবনটা এমনভাবে নষ্ট করো না। কিন্তু তানভীর কোনো কথাই শুনত না। সে ভাবত, জীবন তো একটাই, মজা না করলে কিসের জীবন। একদিন তানভীর তার বন্ধুদের সাথে নতুন এক মেয়ের সাথে ঘুরতে গিয়েছিল। সেদিন হঠাৎই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সবাই দৌড়ে গিয়ে এক মসজিদের বারান্দায় আশ্রয় নিল। মসজিদের ভেতর থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। তানভীর হঠাৎ থমকে গেল। আজানের শব্দ তার হৃদয়ে অদ্ভুত এক কাঁপুনি তুলল। সেদিন প্রথমবার মনে হলো, জীবনের সত্যিকার শান্তি আসলে কোথায়। মসজিদের ইমাম সাহেব বেরিয়ে এসে বললেন, বেটা, বৃষ্টি থামার আগে নামাজ পড়ে নাও, আল্লাহ তোমাকে ডাকছে। তানভীরের বুক ধুক ধুক করতে লাগলো। না জানি কত বছর ধরে সে এই ডাকে সাড়া দেয়নি। সেদিন সে অজু করল, তারপর জীবনের প্রথমবার মনের ভেতর কান্না নিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে সে মাটিতে বসে হাউমাউ করে কেঁদে ফেলল। বুকের সব গ্লানি, পাপ, মিথ্যা আনন্দ, সব যেন এক ফোঁটা ফোঁটা চোখের জলে বেরিয়ে গেল। তার বন্ধুরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তানভীরের কাপা গলায় কথা বের হলো, ভাই, আমি আর এভাবে মেয়েদের নিয়ে ঘুরব না, আমি চাই আল্লাহর পথে ফিরতে। মেয়েটিও চুপ করে ছিল। কিছুক্ষণ পর সে বলল, তানভীর, তুমিই ঠিক বলছো, আমরা আসলে ভুল পথে ছিলাম। সেদিন থেকেই তানভীর নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ভোরের ফজর থেকে শুরু করে রাতের ইশা, কোনো নামাজ সে বাদ দিত না। বন্ধুবান্ধব যাদের সাথে সে আগে মেয়েদের নিয়ে ঘুরত, তাদেরও ধীরে ধীরে বুঝিয়ে আল্লাহর পথে ফেরাতে শুরু করল। তানভীরের জীবনে তখন এক অন্যরকম শান্তি নেমে এলো। তার চোখে আর মিথ্যা হাসি নয়, বরং সত্যিকারের তৃপ্তির আলো ফুটে উঠল। পাড়ার লোকেরা অবাক হয়ে বলতো, আল্লাহর রহমত কত বড়, যে ছেলে মেয়েদের পেছনে জীবন নষ্ট করছিল, সে আজ 5 ওয়াক্ত নামাজি। তানভীর এখন মসজিদের নিয়মিত সাথী। বয়সের তুলনায় তার কথা ও আচরণে পরিপক্কতা দেখা যায়। ছেলে মেয়েরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। একদিন এক বয়স্ক মুরব্বী তানভীরকে জিজ্ঞেস করল, বাবা, এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? তানভীর মৃদু হাসি দিয়ে বলল, আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষ চাইলেই বদলাতে পারে, শুধু দরকার একটুখানি ইচ্ছা আর আল্লাহর রহমত। তানভীরের গল্প প্রমাণ করল, মানুষ যত বড় পাপী হোক না কেন, যদি সে সঠিক সময়ে আল্লাহর পথে ফিরতে চায়, আল্লাহ কখনো তাকে ফিরিয়ে দেন না। সেই দিন থেকে তানভীরের জীবনের মূলমন্ত্র হয়ে গেল,